জেলা কমিটির সম্মানিত সভাপতি নাজিউর রহমান ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমরা এই জায়গায় আসছি একটু সময় লাগবে ভাই, আমার 2-3 মিনিট সময় লাগবে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি এটা কি আমরা জানি সবাই? কি লক্ষ্য উদ্দেশ্য এটা একটু বলেন যদি কেউ। জেলা পুনরুদ্ধার। আমরা অল্পতেই আমি একটু শেষ করবো। আমরা এই জায়গায় সবাই দেখছি যে অনেকের চাহিদা আছে, অনেক ইউনিয়ন, পৌরসভা, জেলা, উপজেলার চাহিদা আছে। আমরা সবাই মোহন ভাইয়ের কাছে চাহিদা পেশ করছি। চাহিদার ভিতরে যেটা চাচ্ছি আমরা, আমাদের একটা বিষয় থাকতে হবে যে আমরা তার কাছে চাইলাম, আমরা পরবর্তীতে যারা চাহিদা দিলাম বা বললাম ভাই আমার এইটা প্রয়োজন, আমাদের ইউনিয়ন এইটা সমস্যা, কিন্তু আমরা কি জানি যে তার চাইলাম পরবর্তীতে সে সবকিছু কি তার দ্বারা সম্ভব? তখন আমাদের এই হলো কি যে ভাইয়ের কাছে এইটা বললাম, সে একটাও করতে পারবো না। কিন্তু আমরা একটা জিনিস তার কাছে চাইলাম, সাপোজ আমাদের এই যে নদী ভাঙ্গন নিয়ে কথা হয়েছে, নদী ভাঙ্গনের জন্য আমরা কি কেউ জানি যে আমাদের নদী ভাঙ্গনের জন্য এই সিজনে একটা গেছে, বরাদ্দ গেছে, কেউ 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা এমার্জেন্সি মেইনটেনেন্স যেটাকে বলে, আমরা অনেকেই জানি না। এই যে মোহন ভাইয়ের কাছে কি সম্ভব? সম্ভব, তার কাছেও সম্ভব, কিন্তু এটার জন্য যতটা দৌড়ঝাঁপ করা প্রয়োজন সেটা তার দ্বারা সম্ভব না। সে 1-2 দিন কিন্তু ওই জায়গায় বারবার যেতে হবে। আর একটা বিষয় দেখলাম যে কারখানা নদী, যে ব্রিজ, তারপর ফেরি এবং নৌ অ্যাম্বুলেন্স, আমরা কারখানা নদীতে এই মুহূর্তে আমি যতটুকু জানি, আমার থেকে মোহন ভাই ভালো জানবেন, যে ব্রিজের বিষয়ে কথা হচ্ছে। আর আমরা আর একটা বিষয় আমরা অবগত না, আমাদের যে ফেরি বিভাগের যে দায়িত্বে আছেন উনি কলসকাঠির সন্তান, আমি যতটুকু জানি সন্তান অথবা তার এই জায়গায় মামা বাড়ি। আমরা কি পারি না? এটা তো মোহন ভাইয়ের কাছে সবকিছুই যদি দায়ভার মোহন ভাইয়ের উপর চাইলে দিই, তাহলে কেমন হবে? তাহলে কি আমার দায়ভার নাই? আপনার দায়ভার নাই? অবশ্যই সবাই দায়ভার আছে। এটার জন্য যদি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি মোহন ভাইকে অবগত করলাম যে আমরা আমাদের বরিশাল জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, পৌর কমিটি আছে, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি আছে, আমরা 2 জন, একজন যাই, আমরা 10 জন যাই তার কাছে, 1 দিনে, 2 দিনে, 5 দিন যাই, গেলেই হয়। আসলে আমরা চেষ্টা করি না, আমরা নিজের চেষ্টা না করে অন্যের উপর দায়ভারটা দিতেই করি। আরো একটা বিষয় আছে যে দুর্গাপাশা ইউনিয়নে ব্লক দিচ্ছে, এটা আমরা সবাই অবগত আছে, এটা আমিও জানতাম না। গত 2 দিন আগে আমি আর আমাদের জেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাসান ভাই, আমাদের একটা প্রয়োজনে আমি পানি উন্নয়ন করে গেছিলাম, তখন এটা আমি শুনছি যে আসলে ইউনি ব্লক দিচ্ছে। আর একটা বিষয় আমি অবগত করি, এই যে এই জায়গাটা আমার যাতায়াত আছে, যে আমাদের প্রত্যেক উপজেলায় প্রত্যেকটা জায়গায় আছে না সুইচ গেট, অনেক আগে দেওয়া হয়েছে। এই সুইচ গেটের অনেকটা পরিত্যক্ত অবস্থায় যেগুলো আছে, যাতায়াত সুইচ গেট যেটা অপ্রয়োজনীয়, এখন গলার কাঠায় দাঁড়াইছে, এটা কিন্তু অপারেশন করা যায়, এটা আমরা অনেকেই অবগত না। এটা যদি কেউ অপারেশন, যার এলাকায় আছে, যদি কেউ অপারেশন করতে চাচ্ছেন বা এরকম সমস্যাটা ইউনিয়ন পরিষদে একটা প্রত্যয়ন নিয়ে একটা আবেদন নিয়ে একটা অপারেশন করা যায়, অনেকেই অবগত না। আচ্ছা, আর একটু আমি কিছু অল্প ভিতরে শেষ করি। আমাদের আর একটা বিষয় আছে যুব উন্নয়নের, যে আমাদের সুরভি আপা আছে যুব উন্নয়নে, যুব উন্নয়ন থেকে ট্রেনিং দেওয়া হয়। এটা আমরা যদি আমাদের গর্বের বাকিগঞ্জের পক্ষ থেকে
আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমাদের বাকেরগঞ্জে যেহেতু এটা প্রাণকেন্দ্র বাকেরগঞ্জে অফিস নেয়ার বিষয়ে এবং বাকেরগঞ্জে একটা পাঠাগার করার বিষয়ে আমি মোহন ভাইকে বলবো যে জেলা পরিষদ থেকে জমি বরাদ্দ দেয় সামাজিক সংগঠনকে এবং পাঠাগারকে, যদি সেটা ব্যবস্থা করা যায় সবাই সমন্বয়ে। আমাদের বরিশাল জেলায় একটা হেলথ ডেস্ক আছে, আমরা অনেকেই অবগত না। বরিশালের যে কোনো প্রয়োজনে, যে কোনো স্বার্থে বা কেউ অসুস্থ হলো, ব্লাড বা অন্যান্য যে কোনো সহযোগিতার জন্য বরিশালে আমাদের বরিশাল জেলা শাখার উদ্যোগে একটা হেলথ ডেস্ক আছে, আপনারা সবাই সেটার বিষয়ে অবগত থাকে। আর একটা বিষয় আমি বলি যে সড়ক দুর্ঘটনার জন্য যে এইটা করছে, যে সড়ক দুর্ঘটনা ওই দপদপিয়া থেকে আপনার পর্যন্ত লেবুখালী পর্যন্ত ওইটার আমাদের বিভাগীয় যে এসি আছে মাসুদ খান, ওনার সাথে আমার মোহন ভাই আমাদের 2-3 বার পাঠাইছে, ওনার সাথে আমার কথা হয়েছিল বোমা ব্রিজ নিয়ে। তো ওইটাই যদি আমরা যে সরকারি কিছু জমি থাকে, এটা তার কাছে আবেদন করলে আমার মনে হয় কিছু আমাদের ভালো হবে, এটা অপসারণ হবে। কারো বিষয়ে উত্তর দেওয়া দরকার নেই, আপনার আর কোনো পয়েন্ট আছে? না, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে।